নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে সরষে পাবদা করে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। সরষে পাবদা বানানোর জন্য আমি 400 গ্রাম পাবদা মাছ নিয়েছি, যেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পাবদা মাছের মধ্যে স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো ও অল্প সরষের তেল দিয়ে ভালো করে মেখে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই সময় আমি একটা মশলা বানিয়ে নেব। সেজন্য বাটির মধ্যে 3 টেবিল চামচ কালো সরষে, 2 টেবিল চামচ সাদা সরষে, 1.5 টেবিল চামচ পোস্ত ও 5টি কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে আমি শিলনোড়াতে মশলাটা খুব ভালো করে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। খেয়াল রাখতে হবে মশলার পেস্টটা যাতে খুব মসৃণ হয়। দুটো মিডিয়াম সাইজের টমেটোকেও আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে শিলনোড়ায় বাটতে সুবিধে হয়। আপনারা চাইলে আরও একটু বড় করে কাটতে পারেন। এবার আমি চলে যাচ্ছি মেন রান্নাতে। সরষে পাবদা বানানোর জন্য প্রথমে গ্যাসেরটা অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেল ধোঁয়া ওঠা পর্যন্ত খুব ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা লোয়ে করে মাছগুলোকে এইভাবে এক এক করে দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। পাবদা মাছ যেহেতু খুবই নরম, তাই সাবধানে ভাজতে হবে, না হলে কিন্তু মাছ ভেঙে যাবে। এই রকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটাতেও প্রেস রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার সাথে সাথে দেখতে পান। আমার ফেসবুক পেজের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করতে পারেন। দেখুন, আমি এই রকম করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মাছগুলো এক এক করে ভেজে নেব। সব মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে কালো জিরে ও 3-4টে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে 1-2 বার নেড়ে নিচ্ছি। এখন তেলের মধ্যে হলুদ গুঁড়ো ও কুকমির লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে টমেটো বাটাটা দিয়ে টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তেলের মধ্যে হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে রান্নার রঙটা খুব ভালো আসবে, আর ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করবেন। আমি এখানে কুকমির লাল লঙ্কা ব্যবহার করেছি, যাতে রং এবং ঝাল দুটোরই সামঞ্জস্য বজায় থাকে। আপনারা চাইলে ঝালের জন্য না হলেও রঙের জন্যে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারেন। এই সময় এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে মিশিয়ে ভালো করে টমেটোটাকে কষিয়ে নেব। দেখুন, টমেটো থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তাই ভালো আগে থেকে যে সরষে
পোস্তর মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় বলে রাখি, আমি যে সর্ষে ও পোস্তর মশলাটা বেটে রেখেছিলাম ওটাকে আমি খুব ভালো করে বেটে চা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়েছিলাম, যাতে মশলাটা খুবই মসৃণ হয়। দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কতটাই মসৃণ হয়েছে। আশা করি দেখে বুঝতেই পারছেন মশলা থেকে তেলটা কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। মশলার গ্রেভিটা যতটা মসৃণ হবে সর্ষে পাবদার টেস্টটাও কিন্তু ততটাই সুন্দর হবে। দেখুন গ্রেভিটা কত সুন্দরভাবে ফুটে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে খুন্তির ডগায় করে গ্রেভির মধ্যে মাছগুলোকে একটু ডুবিয়ে দিচ্ছি। এখন লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। চার মিনিট পরে ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে ফ্রাইং প্যানের হাতলটা ধরে একটু ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। রেসিপিটি একদমই তৈরি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে আমার পাশে থাকতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।